আমি খালি গেটে হাত দিয়ে বললাম যে আমি কিছু আঙ্কেল ওইখানে তো আমরা একটু ঢুকতে চাই, একটু দেখতে চাই, ঘটনাস্থলে আমাদের ভাই বোন মারা গেছে। তো উনি বললো যে ঢুকা যাবে না। পরে আমি হাত দিলাম, হাতের ভিতরে বাড়ি মারলো বাইকরা। একজন মহিলা বাইরে হলো গেটটা, পরে আমার ঠেলা মারাই দেন, আমার কলার ধরছে, কলারে এখন ময়লা লেগে রয়েছে। তার কাছে ক্ষমা চাওয়া হয়েছে এবং সে ক্ষমা করে দিছে। সো এই বিষয়টা তো আর আগানো আমার কাছে যথার্থ মনে হয় না। আসলে তো কাম্য তো না, আমি এটা একটু আগে ক্লিয়ার করলাম। বাট আমি যদি ক্ষমা করে দিই এর উপরে তার কোনো কথা হয় না, এটাই হয়েছে। সে ক্ষমা চেয়েছে, তো ক্ষমা থেকে মাফ করে দিছে, এখানে তার কিছু বলার নাই। এই জায়গায় তাকে মায়ের দিছে কোনোভাবে হয়তো বা লেগে গেছে, এখন সে ক্ষমা চাইছে, ক্ষমা করে দিছে। কিন্তু আচ্ছা ইচ্ছাকৃতভাবেই হোক, সে তো ক্ষমা চাইছে এবং ক্ষমা করে দিছে, এবং সামনের বার যাতে না হয়। উনি চিপার ভিতরে বয়ে রয়েছে, উনি আমার সামনেই আসতেছে না, এখন ডরে সামনে আসে না। এতক্ষণ গেটে আসছিল, এখন গেটে নাই। উনি কে ওই যে কলের ওইখানে, এখন ওইখানে চিপার ভিতরে বসে রয়েছে। আমি খালি গেটে হাত দিয়ে বললাম যে আমি কিছু আঙ্কেল ওইখানে তো আমরা একটু ঢুকতে চাই, একটু দেখতে চাই, ঘটনাস্থলে আমাদের ভাই বোন মারা গেছে। তো উনি বললো যে ঢুকা যাবে না। পরে আমি হাত দিলাম, হাতের ভিতরে বাড়ি মারলো বাইকরা। একজন মহিলা বাইরে হলো গেটটা, পরে আমার ঠেলা মারাই দেন, আমার কলার ধরছে, কলারে এখন ময়লা লেগে রয়েছে। আমরা ওই দিক দিয়ে গেছি, ওই দিক দিয়ে একজন কনস্টেবল বললো যে তোমরা স্টুডেন্ট যেহেতু গেটে যা রিকোয়েস্ট করো তোমাদেরকে ঢুকতে দিবে। তারপর আমি গেটে রিকোয়েস্ট করলাম যে আঙ্কেল আমরা একটু 4-5 জন আছি, আমরা ফ্রেন্ড সার্কেল, আমরা শাহজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছি, একটু ভিতরে যাই ঘটনাটা দেখি। তো উনি বললো দেখা যাবে না। পরে আমি খালি এই কথা বলার